এক ছেলে গাছ থেকে আম চুরি করে খেয়েছে। তখন সেই ছেলেকে এলাকার লোকজনেরা হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলল, হুজুর, এই আম চোরের বিচার করে দিন। হুজুর তখন তার কিতাব বের করে সমস্ত লোকের সামনে কিতাব খুলে পড়তে আরম্ভ করলো। যে চুরি করে খাইছে আম তাকে দিতে হবে তার দাম, দাম না দিলে তার পিঠের উপরে কিল পড়বে ধামাধাম। হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা থাপ্পড় মেরে বিদায় করে দিল। আল্লাহর কি কুদরত! কয়েকদিন পর সেই হুজুরের নিজের ছেলে ডাব চুরি করে খেয়েছে। তখন এলাকার লোকজন হুজুরের কাছে এসে বলল, হুজুর, মানুষের ছেলে আম চুরি করে খেয়েছে দেখে বিচার করলেন, এখন আপনার ছেলে তো ডাব চুরি করে খেয়েছে, বিচার করেন তো দেখি। লোকের কথা শুনে হুজুর তার কিতাব বের করে বলল, ভাইরা আমার, কিতাবে লেখা আছে যে চুরি করে খেয়েছে ডাব তার হয় নাই কোনো পাপ। তখন এলাকার লোকজন বলল, হুজুর বুঝলাম ডাব খাইলে পাপ নাই, কিন্তু আপনার ছেলে তো একেবারে পাকা ঝোনা খাইছে। হুজুর তখন কিতাব থেকে পড়লো, যে খাইছে ঝোনা তার নাই কোনো গুনাহ। এলাকার লোকজন বলল, হুজুর, ডাব খাইলে পাপ নাই, ঝুনা খাইলে গুনাহ নাই মানলাম, কিন্তু আপনার ছেলে তো নারকেল খাইছে। তখন হুজুর তার কিতাব থেকে পড়লো, যে নারকেল চুরি করে খেয়েছে তোমরা সবাই মুরিদ হও তার হাত ধরে, কারণ সে চুরি করে খেয়েছে নারকেল, এর মানে একেবারে পরিষ্কার তার দিল। তখন এলাকার লোকজন বলল, সর্বনাশ, হুজুর আপনার ছেলের বিচার করার কোনো দরকার নাই।